আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। যতটুকু আছি এখনো বেঁচে আছি, ওইটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। তো লাইভে বসে বসে তো কচুর ছড়াগুলা ছিলছিলাম, তো এখন রান্না করার পালা। তো অনেক ভাবার পরে মনে চাইলো যে শুটকি দিয়েই বেটার হবে, বাট ওর আব্বু শুটকি খেতে চায় না, কচুর ছড়াটা একটু খাবে, কিন্তু সে শুটকির তরকারি টোটালি পছন্দ করে না। তো এখন যাই হোক, ওকে কোনো রকম গুড়াই দিতে হবে আর কি। আমার কোনো রকম যেহেতু মাংস খাবো, সাথে আবার যদি এইটাও মাংস দিয়ে রান্না করি তো আমার ভালো লাগতেছে না। তো শুটকি হলে ভালোই জমবে এরকম মনে হলো। তো পরে কিন্তু সে আরও বেশি করে খাইছে। এই যে কাঁকরোলের যে এত বড় বড় চোখ বিসির, আমার এইরকম যে পাকনা কাঁকরোল পছন্দ টোটালি তো না, তো ওদের ভীষণ পছন্দ। তো তারপরে হচ্ছে যে আমার জামাই তো এমনিও খায়, তবে আমার শাশুড়ি বেশি খায় আর কি। উনি কাঁকরোল আর যখন খাটাল বিচির সিজন আসে উনি পারে না যে ওই দুইটা সবজি দিয়ে শেষ করে দিতে সিজনটা পুরো। অন্যান্য সবজিতে কোনো টেস্টই লাগাতে চায় না। যাই হোক, অনেকের প্রিয় একটা সবজি থাকলেও চলে, এরকম হয় আর কি। সেই কাঁকরোল না খাওয়া মেয়েটাও কিন্তু এখন কাঁকরোল খেতে হয়, কারণ আমাদের উঠোনের মধ্যে আমরা যখন স্কুল থেকে আসতাম মাথার মধ্যে বাড়ি খাইতাম কাঁকরোল এভাবে দত্ত, মানে উপর দিয়ে দিত। তারপরে শশা দত্ত, কখনো একটা ছিঁড়ে খেয়ে দেখছি। শশা একটু খাইতাম, কিরা যখন পুকুর পাড়ে লাগাতো তখন খাইতাম আর কি, কিন্তু অন্যান্য সবজির দিকে কখনো আমি তাকাইনি। যাই হোক, ওই যে মুরগি আনছিল, মুরগিগুলাকে হচ্ছে আমি কেটে কুটে রাখছি। তারপরে যেগুলো সলিড ফিশ সেগুলো আমরা একদম খেতে পারি না, বিরিয়ানিতে দিলেও থেকে যায়, কেউ খায় না। তো আমি ওগুলাকে 2 মাস আগে থেকে বুদ্ধি বের করে মনে হয়, তো ওগুলাকে আমি এখন কি করি, চিকেন ফ্রাই মেখে রাখি। তো এখন আবরার টিচারকেও দেওয়া যায়, মাঝে মধ্যে আবরার মাদ্রাসে নাস্তা দিলে তখনও দিয়ে ফেলতে পারি, বা কেউ আসলে তখনও দিতে পারি। যাই হোক, তো এগুলায় অল্প অল্প নাস্তা রেডি করে রাখবো। এখন অনেক দিন নাস্তা বানায় রাখি না, এবার কিছু রুল অন্তন এগুলো বানায় রাখবো আর কাবাব বানায় রাখবো। আগে চিকেন ফ্রাইটা মেখে রাখতেছি আর কি। যাই হোক, আমার চিকেন ফ্রাইতে আমি চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার, ময়দা এগুলো সব দিই যেন মোচমোচে হয় এবং অনেক মজা হয়। লেবুটা আমি কম দিই, কেন লেবু দিলে একটু জুসি হয় বাট টেস্টটা কমে যায়। তো যারা বুদ্ধিমান তারা এই কাজটা কখনোই করবেন না, লেবু না দিতে পারলে আপনাদের জন্য লাভ। সত্যি কথা বলতেছি, লেবু দিলে টেস্টটা একটু মাটি মাটি হয়ে যায়। যে কোনো জিনিসে যেখানে লেবু দিতে হয়, এটা দেয় অন্য একটা ভালো কাজের জন্য দেয় অবশ্যই, কিন্তু টেস্টটা কমে যায়। লেবু ছাড়া দেখবেন যে লেবু রসটাতে আপনার টক দই দেয়, টক দই দিলেও টেস্টটা কমে যায়, একটু ভিতরে কিন্তু জুসি হয়, এইটুকুই।